শুধু রবিউল আউয়াল মাসে আসলে নবীর গুণ কীর্তন করে করে মিষ্টি খাইলে হবে না, অথবা শুধু রবিউল আউয়াল মাসে নবীজির গুণগান গাইয়া হবে না। নবীর মিলাদ, নবীর সিরাত নিয়ে আলোচনা করা আমার দ্বারা সম্ভব নয়। নবীর সিরাত যদি আলোচনা করত তাহলে নবীর সাথী, নবীর সাহাবী হযরত আবু বকর যদি থাকতো তাহলে নবীর সিরত এত সুন্দর করে আলোচনা করত। নবীর সিরত আলোচনা করতে গেলে বয়স লাগবে হযরত জিবরাইলের মতো। আপনি আমার জিন্দেগি আলোচনা করে নবীর সিরত আলোচনা করে শেষ করা যাবে না। এত বড় মর্যাদাশীল নবী, এত বড় নবী, এত বড় নবী, আল্লাহর পর যার স্থান তিনি হলেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা, বাংলাদেশ থেকে প্রায় 4,500 পশ্চিমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 9,313 বছর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের 6,135 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 3,500 বছর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2,300 বছর পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 বা মতান্তরে 71 বছর পর আসহাবে উখদুদ, আসহাবে কাহাফের 70 বছর পর, আসহাবে ফিলের 50 বছর পর 22 বা 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করে। আমিনা ডাকতে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসেন তখন আমি বুঝি না। দুনিয়ার মানুষের সিস্টেম হলো যখন 3 মাস হয়ে যায় তখন দেখা যায় মা পেট আস্তে আস্তে বড় হয়ে যায়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন জন্ম হয়েছে তখন আমার পেট বড় ছিল না, স্বাভাবিক অবস্থায় ছিল। যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করে ওই দিন আমি কিচ্ছু বলতে পারি না, আমার পেট ছিল স্বাভাবিক। 10 মিনিট আমি তন্দ্রা অবস্থায় ছিলাম, ঘুমের মাঝে দেখি আমার কাছে আসিয়া আসতেন, আমার কাছে হযরত মরিয়ম আসতেন, আমার কাছে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন? বলে 10 মিনিট পর বিশ্ব নবীজি আগমন হইবে, তার ডেলিভারির সময় হয়ে গেছে, যেন কোনো বিপদ আপদ না হয় এজন্য আমরা এই জায়গার মাঝে আসছি। সুবহানাল্লাহ। কেমন নবী! ওই নবীর যদি আপনার বিলাদ যদি আলোচনা করি তাহলে আমার এই জবান দ্বারা আলোচনা করে শেষ করা যাবে না। তারপরে আলোচনা করি মাঝে মাঝে, কারণ ইতিহাসে যেন উল্লেখ থাকে, নামটা যেন উল্লেখ করতে পারি। নবীর আলোচনা করে শেষ করা যাবে না। নবীর আলোচনা করলে আমার জ্ঞান সংকীর্ণ হয়ে যাইবে, নবীর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। এত বড় মর্যাদাশীল নবী, এত বড় নবী, আল্লাহ তাআলা এত বড় নবী দিয়েছেন, এত বড় রাসূল দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ওই নবীকে, ওই রাসূলকে আপনি আমার সামনে গালিতে আপনি আমার অন্তরের মাঝে সামান্য পরিমাণ ব্যথা লাগে না। আপনি আমার সামনে দেখা যায় না, তাকে যদি গালি দেয় তাহলে সাথে সাথে প্রতিবাদ করি অথবা তাকে হত্যা করতে চাই, কিন্তু নবীকে গালি দেয় না, দিলে আমার কিছু আশা দেয় না। আমি আরো চুপিয়ে থাকি, গুটিয়ে থাকি, যেন আমার প্রতি যেন কোনো বিচার না আসে, আমি যেন না দেখতে পারি, এজন্য আমি আরো লুকিয়ে থাকি। বলেন তো দেখি, এটা নবীর ভালোবাসার প্রকাশ না নবীর আদাওয়াতের প্রকাশ?
নবীর আদাওয়াতের প্রকাশ, নবীর ভালোবাসা বলতেছিলাম। নবী জুব্বা পরেছে, আপনি আমি জুব্বা পরব। নবী গড়ে পরেছে, আপনি আমি গড়ে পরব। নবীজি ডান দিক দিয়ে হাঁটছেন, আপনি আমি ডান দিক দিয়ে হাঁটবো। নবীজি দোয়া করেছেন, আপনি আমি দোয়া করব। নবীজি টুপি রাখছেন, আমি টুপি রাখবো। নবীজি মিসওয়াক ব্যবহার করেছেন, আমি মিসওয়াক ব্যবহার করব। নবীজি যেই গেঞ্জি পরেছেন, আপনি আমি সেই গেঞ্জি পরব। নবীজি যেইভাবে মাথা চুল কাটিয়েছেন, আপনি আমি সেইভাবে চুল কাটিয়ে। নবীজি দাড়ি যতটুকু রাখছেন, আপনি আমি এতটুকু দাড়ি রাখবো। কিন্তু দেখা যায় মুখ দ্বারা এই দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে নিজেকে দাবি করি আশিকে রাসূল, নবীকে দাবি করি নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু চেহারার পাইল তাকাইলে, আপনার চরিত্রের পাইল তাকাইলে নবীর আশিক বলে প্রমাণ পাওয়া যায় না। এমন এক রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে 6 লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি। এর মাঝে 213 বা 215 জন নবী রাসূল ছিলেন, বাকি সবাই ছিলেন নবী। নবী বলা হয় যার কাছে নতুন কোনো কিতাব আসে নাই, যিনি নতুন ধর্মে মানুষকে দাওয়াত দেয় না, বরঞ্চ পূর্বের ধর্মে অনুসারী করে দাওয়াত দেয়, পূর্বের রসুলের দাওয়াত দেয়। আর রসুল বলা হয় এমন একজন ব্যক্তিকে যার কাছে নতুন কিতাব আসে, নতুন দাওয়াত দেয়, নতুন ধর্ম আবিষ্কার হয়, নতুন কিতাব নিয়ে আসে, ওনাকে বলা হয় রসুল। রসুল যাকে বলে তাকে নবী বলা যায়, আবার রসুল বলা যায়। আবার নবী যাকে বলা হয় তাকে রসুল বলা যায় না, শুধু নবী বলা যায়। কিন্তু আল্লাহ তাআলা 213 বা 15 জন নবী পাঠানোর পরে সমস্ত নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কালিমা নাযিল করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সবার ক্ষেত্রে রাসূল শব্দ উল্লেখ করে নাই, আলাদা আলাদা কালিমা উল্লেখ করেছে। কিন্তু আপনা আমার নবীর ক্ষেত্রে, আপনা আমার রাসূলের ক্ষেত্রে রাসূল শব্দ উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু রাসূল উল্লেখ করে নাই, রাসূলুল্লাহ শব্দ উল্লেখ করেছেন। কারণ রাসূল আর রাসূলুল্লাহর মাঝে পার্থক্য আছে। রাসূল বলা হয় যিনি তার উম্মতকে দাওয়াত দিবে, যিনি তার অধীনস্থ মানুষ যারা আছে তাদেরকে দাওয়াত দেবে। আর রাসূলুল্লাহ বলা হয় যিনি সমস্ত রাসূলদেরও রাসূল। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরও রাসূল, রাসূলদেরও রাসূল। এজন্য আমাদের নবী শুধু আমাদের রাসূল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলদেরও রাসূল, সমস্ত নবী রাসূলদেরও নবী, আমাদের নবী। আল্লাহ তাআলা বলেন, বন্ধুকে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ তাআলার নাম লিখতে 4টা অক্ষর লাগে, বন্ধুর নাম লিখতে 4টা অক্ষর লাগে। বন্ধুর জমিনের মাঝে নাম রাখা হয়েছে মুহাম্মদ, আকাশে বন্ধুর নাম হলো আহমদ, আমি আল্লাহ তাআলার নাম হলো আল্লাহ। এই 4টা শব্দ আমার ক্ষেত্রে প্রয়োগ করেছি, 4টা অক্ষর আমার ক্ষেত্রে প্রয়োগ করেছি। বন্ধুর ক্ষেত্রে 4টা অক্ষর প্রয়োগ করেছি, আমার ক্ষেত্রে 4টা অক্ষর প্রয়োগ করেছি, কোথাও নক্তা নাই। বন্ধুর ক্ষেত্রে 4টা অক্ষর প্রয়োগ করেছি, কোথাও নক্তা নাই। আমি আমার বন্ধু কেমন ভাবে বানাইছি, বন্ধু কেমন ভাবে বানাইছি, আমি হলাম দুনিয়া এবং আখিরাতের রব, রব্বিল আলামিন। আর আমার বন্ধু হলো দুনিয়া ও আখিরাতের জন্য রহমত। দুনিয়া ও আখিরাতের জন্য আমার বন্ধুকে রহমত বানায় পাঠাইলাম। কেমন রহমত বানায় পাঠাইলাম, কেমন রহমত বানায় পাঠাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় 3 দিনের উপবাস, হঠাৎ করে তিনি এক রাস্তা দিয়ে চলেছে। দেখা যায় রাস্তার মাঝে কোনো কাজ পাওয়া যায় কিনা, যদি কাজ পাওয়া যায় তাহলে নবীজি কাজ করে কিছু খাবার নেবেন। হঠাৎ করে
এক ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি জমিনের মাঝে পানি দেই, নবীর সাথে ছিলেন নবীজির খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ইহুদিকে বলেন, বা ইহুদি, তোমার কি সেবক লাগবে, খাদিম লাগবে? বলে হ্যাঁ আমার লাগবে। আমি জমিনে পানি দিব। বলে কিসের বিনিময়ে পানি দিবা? যে এই যে বালতি আছে, এই বালতি দিয়ে আমার জমিনে পানি দিবা। প্রত্যেকটা বালতির বিনিময় 5টা খেজুরি দিব। কয়টা খেজুর? 5টা খেজুরি দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 5টা বালতি ডালছেন। ডালার পর ইহুদিকে বলতেছেন, হে ইহুদি ভাই, আমার তো অনেক ক্ষুধার্ত, আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু আহার দাও, খাবার দাও, আমি কিছু আহার করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি 5টা খেজুরি দিল। 5টা খেজুর দেওয়ার পর নবীজি 2.5টা খেজুর খেলেন। ইহুদি বাইরে 5টা খেজুর মাঝে নবীজি 2.5টা খেলেন। হযরত আনাসকে 2.5টা দিলেন। 2.5টা খাওয়ার পর আবার নবীজি কাজ করলেন। কাজ করার পর এর পাখের ভিতরে দেখা যায় নবীজি যে বালতি পেনিয়েছিল, ওই বালতি দেখা যায় ছিঁড়ে আপনার কূপের মাঝে পড়ে গেছে। ছিঁড়ে যখন কূপের মাঝে পড়ে গেছে, এবার ইহুদি নবীর প্রতি রাগ করে। নবীজি বলতেছে, তোমার যে রশি, এই রশি ছিল নরম, এই জন্য ছিঁড়ে গেছে। ইহুদি বলতেছে, না না, আমার রশি ছিল শক্ত, তুমি এটা পালাইছো, তুমি আমাকে নিয়ে আসো, আমার বালতি নিয়ে আসো, আর না হয় তোমাকে ছাড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তোমার যে রশি, এই রশি ছিল নরম, এটা ছিঁড়ে গেছে, এই জন্য পড়ে গেছে। ইহুদি মানতেছে না। শেষ পর্যন্ত ইহুদি নবীর গায়ের মাঝে একটা চর মারছেন। নবীর গায়ের মাঝে, নবীর চেহারার মাঝে একটা চর দিছেন। হযরত আনাস জাগদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে সামান্য অনুমতি দাও, ইহুদিকে আমি শেষ করে দিব। নবীজি বলেন, আনাস, আমাকে নবীজি পাঠাইছে ধৈর্য ধারণ করার জন্য। ও আনাস, আমি নবীজি প্রতিবাদ নেওয়ার জন্য আসি না, একটু ধৈর্য ধরো, দেখো এর বিনিময় কি আসে। এবার ইহুদি নবীজিকে চর মারার পর নবীজি তার বিনিময় নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর আবার দেখা যায় ইহুদি গালিগালাজ করতেছে, বলতেছেন, এটার জন্য মরার পর তুমি আমাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি মরার পর কেড়ে দিব, কারণ তোমার রশি ছিল নরম, এই জন্য বালতি ভরে গেছে। ইহুদি যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে গিয়ে সমস্ত ঘটনা বলতেছে। আজকে তো একটা ঘটনা হয়েছে, আমার মনের মাঝে বড় ভয় লাগতেছে। স্ত্রী বলতেছেন, কি হয়েছে? বলতেছেন, আমার কাছে একজন লোক আসছিল, ওই লোকটা আমার কাজ করেছে। বালতি যখন কূপের মাঝে পড়ে যায়, তখন আমি তাকে একটা চর দিয়েছি। চর দেওয়ার পর এখন দেখা যায় আমার অন্তরের মাঝে ভয় লাগতেছে। বলে লোকটি কেমন? বলে লোকটা অনেক সুন্দর, তার চেহারার মাঝে অনেক নূর আছে। লোকটার বাড়ি কোথায়? বলে বাড়ি অমুক জায়গায়। লোকটার গঠন এমন এমন নেই। বলে হা, লোকটার গঠন এমন এমন। আবার তার স্ত্রী বলতেছে, সর্বনাশ সর্বনাশ, তুমি নবীর গায়ে আঘাত করেছো, এক কাম করো, তাড়াতাড়ি যাও, নবীর কাছে গিয়ে মাফ চাও। যদি নবীর কাছে গিয়ে মাফ না চাও, তাহলে তোমার প্যারালাইসিস হয়ে তুমি এখন মারা যাইবা। ইহুদি বলতেছেন, হাই হাই, যদি ঘটনা এমনও হয়ে থাকে, তাহলে তরবারি দাও, যেই তরবারি দিয়ে আমি কাজ করতাম, ওই তরবারি দাও, কুড়াল দাও। কুড়াল দিছে। ইহুদি প্রথমে তার যে হাতটা ছিল, ওই হাতটা তার তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিলেন। দ্বিখণ্ডিত করার পর ওই হাত নিয়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে আসছি। বলে, কেন আসছো? এখন কি প্রতিবাদ নেওয়ার জন্য আসছো? বলে, না না না, প্রতিবাদ নেওয়ার জন্য আসি না। ও নবীজি, আমি বুঝতে পারি না, আমি অপরাধ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করে দিবেন? নবীজি বলেন, ক্ষমা করে দিবে, তবে একটা শর্ত, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। ইহুদি নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর ইহুদি হাত দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে হাত আপনাকে আঘাত করেছে, ওই হাত আমি দ্বিখণ্ডিত করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এক কাম করেন, আপনি আমার হাতটা জোড়া লাগাই দেন।
আপনি আমার হাতটা জোড়ায় লাগাই দেন। নবীজি বলেন এটা আবার কিভাবে সম্ভব? ইহুদি বলতেছেন আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার হাতকে জোড়া লাগাই দিবে। ইহুদি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছেন ইহুদি তোমার হাতটা যেইভাবে ছিল তুমি এইভাবে ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতের মাঝে মুখের একটু তুতু লাগাই দিলেন। তুতু লাগাই দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলতেছেন ও মালিক আমার আগের যেই তুতু দ্বারা আবু বকরের বিষ পানি হয়ে গেছে তুমি তো আমার এই তুতু এখনো রাখেছো, এই তুতুর উসিলায় তুমি আমার এই উম্মতকে সুস্থ করে দাও। এই দোয়া যখন করেছে তখন দেখা যায় আল্লাহর বান্দার হাত পুরাপুরি সুস্থ হয়ে গেছে। কেমন নবীজি ছিলেন? নবীজি এত ধৈর্য ধরেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আমি আপনাকে অচিরেই এমন দেওয়া দিব যে দেওয়ার ক্ষেত্রে আপনি সন্তুষ্ট হবেন। পয়গম্বর মূসা তুর পাহাড়ের মাঝে যায়, তার উম্মতকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি যায়। মূসাকে জিজ্ঞাসা করলো তোমার উম্মত ছেড়ে তুমি তাড়াতাড়ি আসতো কেন? বলে আমি আসছি আপনাকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আপনাকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বন্ধুকে খুশি করব। দুই খুশির মাঝে পার্থক্য। পয়গম্বর মূসা তিনি আল্লাহকে খুশি করার জন্য উম্মতকে ছেড়ে তাড়াতাড়ি তুর পাহাড়ে গিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আল্লাহ আপনাকে দিবেন এমন দেওয়া দিবেন যেই দেওয়াটা দিলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে খুশি করতেছেন। এজন্য প্রত্যেক নবীর জন্য একটা দোয়া ছিল, যেই দোয়াটা যেই নবী যেইভাবে করেছে এইভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে এই দোয়া করেছেন, কিন্তু আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দুনিয়াতে করেন নাই, আখিরাতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন। এত দামি নবী, এত মর্যাদাশীল নবী, এখন এই নবীর যদি সুপারিশ পেতে চায় তাহলে নবীর সিফত নবীর গুণ ধরতে হবে। আর এই নবীর মতন হাঁটা যাবে না, তারপরে বান ধরতে হবে। নবীর মতন কাঁদা যাবে না, তারপরে বান ধরতে হবে। নবীর মতন লেবাস পরা যাবে না, তারপরে আপনার নমুনা ধরতে হবে। আপনি আমার নমুনা, আপনি আমার স্টাইল, আপনি আমার মডেল হলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলালি করব একমাত্র কার? আল্লাহ তাআলার। কার দলালি করব? আল্লাহ তাআলার দলালি করব। আর মডেল তো হলো আপনি আমার নবী। নবী যেইভাবে চলছেন সেইভাবে চলবো, যেইভাবে পড়ছেন সেইভাবে পড়বো, যেইভাবে যেই কাজ করেছেন এই কাজ আপনি আমি করব। যদি এইভাবে আপনি আমি কাজ করি তাহলে আপনি আমি নবীর মডেল ধরার চেষ্টা করব। দেখলে বোঝা যাবে যে আপনি আমি মুসলমান। আর যদি নবীর মডেল না ধরি, নবীর সাজে যদি না সাজি, তাহলে বললেও বোঝা যাবে না মুসলমান না হিন্দু। কারণ এখন দাঁড়িয়ে তো হিন্দুরা রাখে না, কথা বলেন, রাখে না। বহুত হিন্দুকে বিধর্মীকে আমি সালাম দিয়েছি, একবার না বহুতবার দিয়েছি। এজন্য নবীর মডেলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। নবী যেইভাবে চলছে সেইভাবে চলতে হবে, যেই পোশাক পরছে এই পোশাক পরতে হবে, যেইভাবে নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়তে হবে। এখন দেখা যায় আমাদের নামাজ আর নবীর নামাজের মাঝে আকাশ পাতাল পার্থক্য। নবী যেইভাবে নামাজ পড়ে এইভাবে নামাজ পড়ি না, নবী যেইভাবে ঘুমায় এইভাবে ঘুমায় না, নবী যেইভাবে খায় এইভাবে খায় না। রাক্ষসের মতন খানার দেন সুন্নত, এই সুন্নত গুলো নাই। এবার বলেন তো দেখি, খাবারের সুন্নত না থাকলে এই খাবারের মাঝে বরকত থাকবে? কথা বলেন। আজকে সবাই দেখা যায়, অধিকাংশ মানুষ দেখা যায় চেয়ার টেবিলে খায়, কিন্তু দস্তরখান নাই। দস্তরখান নাই, অথচ দস্তরখানা দিয়ে খাওয়া সুন্নত। খাবারের 8টা থেকে 10টা সুন্নত আছে, কিন্তু কয়টা সুন্নত আমরা মানি? ঘুমানোর 10টা থেকে 12টা সুন্নত আছে, এই সুন্নতগুলো কয়জন আমরা মানি? ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নত আছে, এই সুন্নত আমরা কয়জন মানি?
এজন্য আশিকে রাসূল শুধু এই মাসে আলোচনা করলে হবে না, আপনি আমার সুরতটা এমন হতে হবে যে দেখলে বোঝা যায় হ্যাঁ নবীকে ভালোবাসে। একজনে দেখলে যেন বুঝে যান হ্যাঁ নবীকে ভালোবাসে, নবীর ফলো করে। বেঈমানদের ফলো করবো না, নাস্তিক মুরতাদদের ফলো করবো না। আরে নেতা যদি কোরআন না মানে ওই নেতারে কি আর মানবো? ওই নেতাকে লাইতে দূর করবো। কথা বলেন ঠিক কিনা? যে নেতা কোরআন মানে ওই নেতার অনুসরণ করব। যে নেতা রাসূলের হাদিস মানে ওই নেতার অনুসরণ করব। যে নেতা কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, ওই নেতাকে মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।